সবজির খোসা ভেজানো পানিতে পোকা হওয়ার ভয়ে যারা এই সারটা ব্যবহার করতেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। গন্ধটা কোনোভাবে মেনে নেওয়া গেলেও পোকা হওয়াটা হয়তো মেনে নেওয়া যায় না। তো আমিও সেই কারণে এতদিন এই সারটা ব্যবহার করতাম না, রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই খোসাগুলোকে আমি 1 সপ্তাহ ধরে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু একটুও পোকা হয়নি। তার কারণ হচ্ছে আমি এর মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে রাখলে দেখবেন একটুও পোকা হবে না। খোসাগুলো ভিজিয়ে রাখার 2 থেকে 3 দিন পরেই লক্ষ্য করবেন এখান থেকে পচা পচা একটা গন্ধ ছড়াবে, মানে সবজির খোসাগুলো পচতে শুরু করবে। ঠিক সেই মুহূর্তে হলুদ দিয়ে দিতে হবে, তাহলে গন্ধটা অনেকটা কমে যাবে এবং পোকা ধরবে না। 5 থেকে 6 দিন ভিজিয়ে রেখে খোসাগুলোকে পানি থেকে আলাদা করে এর মধ্যে আবার নর্মাল পানি মিশিয়ে গাছে দিতে হবে। আবার যে খোসাগুলো আছে ওগুলো চাইলে আপনারা গাছে ব্যবহার করতে পারেন, ওগুলোকে মাটি চাপা দিয়ে রাখতে হবে, তাহলে ওটাও কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করবে। আপনারা এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন আসলে কাজে আসে কিনা। আর হ্যাঁ, এগুলোকে আমি প্রতিদিন একবার করে নেড়ে দিয়েছি।